আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা খুব একটা ভালো না, তারপরও ভাবলাম আপনাদের সঙ্গে আজকের ডেইলি ব্লগটি শেয়ার করি। মেঘলা দিনগুলোতে কিন্তু ঘুম বেশি পায়, তো ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। উঠে আমি নাস্তা দিয়েছি বাচ্চাদেরকে, আর বাবুর বাবাও হলো খেয়ে অফিস চলে গেছে। তো আমি ভাবলাম নাস্তা খাওয়ার পর একটু চা খেয়ে নিই। আসলে ওরকম করে চা খাওয়ার অভ্যেস আমার নেই, কিন্তু ইদানিং কিন্তু একটু এটা রপ্ত করার চেষ্টা করছি। আসলে চিনি ছাড়া চা খাওয়া কিন্তু খুবই উপকার। চাতে আপনি দুধ চিনি না মিশিয়ে যদি শুধু র চা খান আদা দিয়ে বা লেবু দিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য আরও উপকারী। আমার আসলে গলা ব্যথা, ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো গলা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা। তো আমি প্রথমে গলা ব্যথার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে জ্বর আর আসেনি। জ্বর আসলে হয়তো ভয় পেতাম যে করোনা হলো কি না। তো চাটা খেয়ে নিচ্ছি, সেই সঙ্গে বাইরের ওয়েদারটা কিন্তু আজ ভীষণই সুন্দর। তো বৃষ্টি যেহেতু খুব পছন্দ করি, বৃষ্টির দিন কিন্তু খুব পছন্দ আমার। বৃষ্টি আসলে কাজের একটু গতিটা কমে যায়, একটু শরীরটা আলসে হয়ে যায়। তার উপর শরীরটা ভালো না আমার, সেই জন্যই কিন্তু আজকে কোনো কাজই তেমন করে আগাচ্ছে না। আর আমার আয়ানের যেহেতু পরীক্ষা, তো ওকে পড়তে বসিয়ে দিয়েছি, ডাইনিংয়ে বসিয়ে দিয়েছি যেন খেয়ালটা রাখতে পারি। আর সেই সঙ্গে আদিয়ানও কিন্তু ওর সঙ্গে বসেছে। তো এটা কিন্তু একটা ভালো দিক। আয়নকে যখন পড়তে বসাই, আদিয়ানও ওর সঙ্গে বসে। যদিও ভাইয়ের পড়ার একটুখানি ক্ষতি হয়, তবু তাদের দুই ভাইয়ের সময়টা ভালো কাটে। একজন পড়তে থাকে আর একজন দুষ্টুমি করতে থাকে আর কি। এদিকে আমার লক্ষ্যটা কম রাখতে হয়। বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি আর টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। তো বাবুর বাবা ফোন দিয়ে বলছিল যে কিছুই রান্না করো না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। সেই জন্যই কিন্তু রান্নার ঝামেলাটাই আজকে যাইনি। শরীরটা অনেক বেশি উইক হয়ে আছে, তারপরও হাতের কাজগুলো তো করে নিতেই হবে, কিছুই করার নেই। যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আর বাসাটাও মুছে রাখতে হয়, যেহেতু বাচ্চারা ফ্লোরে বসে খেলাধুলা করে। সেজন্য অন্য কোনো কাজ যেহেতু আর করছি না, ভাবলাম ফ্লোরটাই আজকে মুছে ফেলি। এই জন্য মপটা নিয়েছি আমি ফ্লোরটা ক্লিন করার জন্য। বাবুর বাবা আসার আগে আগে আমি করে নেওয়ার চেষ্টা করছি। ও আসলে আবার দেখলে রাগ করবে যে তোমার শরীর খারাপ, তুমি এসব করছো কেন। আসলে সংসারে এমন অনেক টুকটাক কাজ থাকে, কিন্তু যেগুলো দেখা যায় হাজব্যান্ডের চোখ এড়িয়ে করতে হয়। অনেক সময় শরীর খারাপ থাকলেও অনেক কাজগুলো সেরে রাখলে মনে হয় যে না, একটু রিল্যাক্সে থাকলাম, বা বাসাটা ক্লিন আছে, একটা মানসিক শান্তির ব্যাপারও তো আছে না। তো এটা আবার তারা বোঝে না, ভাবে যে শরীর খারাপ, এখন শুয়ে থাকো। মেয়েদের আসলে কি শারীরিক যে শক্তি, এর থেকে মানসিক শক্তি কিন্তু অনেক বেশি, যেই জন্য কিন্তু মেয়েরা সহজেই দুর্বল হয় না বা কাবু হয়ে যায় না। আমার বাসায় ওইভাবে এখন আর কাজের লোক নেই, দেখা যায় একটা মেয়ে আছে পাশেই থাকে আর কি। ওকে মাঝে মাঝে ডেকে এনে এটা সেটা করাই, মাছ মুরগি এগুলো আনলে হয়তো ওকে ডেকে এনে কাটানো হয়। তবে পার্মানেন্ট করে প্রতিদিনই কাজ করতে আসবে এমন কাউকে এখনও রাখিনি, যেহেতু বাসাটা ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। তো নতুন বাসায় গিয়ে তো নতুন করে কাজের মানুষ নিব আর কি। আর নর্মালি বাসা চেঞ্জ করার সময় তো আমার আসলে লুক লাগবেই। বাসা চেঞ্জ করার পর নতুন করে গিয়ে বাসা গোছানোতে কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ। সেই জন্য দেখা যাবে বাড়ি থেকে কাউকে একজনকে আনিয়ে নিব। তো একজনের সঙ্গে কথাও হয়েছে, সে এসে থাকবে কিছুদিন। টেবিলে আমি প্লেটগুলো দিয়ে দিচ্ছি, বাবুর বাবাও চলে এসেছে। তো ও ফ্রেশ হতে গিয়েছে, আর এদিকে আমি খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। যদিও সে আমাকে নিজে না করছিল যে আমি সব করছি। তো আমার আসলে কি, শরীরটা খারাপ লাগলেও বসে থাকতে একদমই ভালো লাগে না। এই জন্য যে কত বকা খাই আমি ওর থেকে। বলে যে শরীর খারাপ লাগলেও সারাক্ষণ কি করতে থাকো তুমি, একটু চুপ থাকতে পারো না, একটু বসে থাকতে পারো না। আসলে কি করব, বসে থাকতে পারি না। আমি বসে থাকলে না শরীর আমার মনে হয় আরও বেশি খারাপ লাগে। এর থেকে একটু কাজের মধ্যে থাকলে মনে হয় যে আমি একটু বেশি বেটার ফিল করি আর কি।
আয়নের আজকে ছুটি ছিল, কাল ওর পরীক্ষা, তো ওর সব পরীক্ষা 1-2 দিন করে বন্ধ আছে, যেহেতু অনেক বড় সিলেবাস দিয়েছে, ওদেরকে পড়াগুলো কমপ্লিট করাতে হয়। তো শরীর খারাপ নিয়েও ওকে পড়াতে গিয়ে আমার কিন্তু প্রচণ্ড রকম এনার্জি লস হয়। ছোট মানুষ না, দেখা যায় আমি বসে না থাকলে বা আমি দেখিয়ে না দিলে বা আমি না বললেও পড়াশোনার ধারে কাছেও যেতে চায় না, একটু বসে দুষ্টামি করে 2 ভাই মিলে। তো এভাবে পড়াটা কিন্তু হয় না আমি টেক কেয়ার না করলে। তো এই জন্যই ভাবলাম যে বাইরে থেকে খাবারটা নিয়ে আসুক, আমি আর না করিনি। ওর বাবা যখন আনতে চাইলো, তো এই জন্য ওকে অনেকটা সময় পড়াতেও পেরেছি। বাচ্চারা ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে, তো ওদের জন্য ভালোই হয়েছে আম্মু রান্না করতে পারেনি বলে ওরা ওদের পছন্দের খাবারটা খেতে পারছে। আয়ন বলছিল ওর বাবাকে যে বাবা, আমরা তো এই খাবারটা রেস্টুরেন্টে গিয়েই খেতে পারতাম, নিয়ে আসলে কেন? তো ওর বাবা আর আমি দুজনই বলছিলাম বাসায় যে যতটা আরামে আমরা খেতে পারছি ততটা আরামে কিন্তু রেস্টুরেন্টে গেলে খাওয়া যায় না, ওখানে তো আসলে অনেক লোক থাকে। তাছাড়া আমার যেহেতু শরীর খারাপ, সেই জন্যই বাইরে থেকে খাবার আনানো হয়েছে। তো বাইরে গিয়ে যদি খেতে হয়, বাইরে আসলে যেতে গেলে, ঘুরতে গেলে, কোথাও খেতে যেতে গেলেও কিন্তু অনেক যেমন সময়েরও প্রয়োজন হয়, অনেকটা এনার্জিরও প্রয়োজন হয়। আর মাশাল্লাহ আদিয়ানও এখন অনেকটাই খেতে শিখে যাচ্ছে। কতটুকু পরিমাণে খেলো সেটা বড় কথা নয়, আমাদের সঙ্গে যে ও বসে খাওয়ার জন্য, এটাই কিন্তু বড় ব্যাপার। ইনশাল্লাহ এরকম একটু একটু খেতে খেতেই কিন্তু একদিন শিখে ফেলবে। আম কাঁঠালের এই সময়টাতে আমরাও কিন্তু ছোটবেলা আমাদের নানার বাড়ি বেড়াতে যেতাম। আমরা বলতাম মামার বাড়িতে আম কাঁঠালের ছুটিতে যাচ্ছি। তো এখন তো আমাদের বাচ্চাদের নানার বাড়ি গ্রামে না হওয়ায় গাছ থেকে পেড়ে যে আম খাবে বা কাঁঠাল খাবে এরকমটা না হলেও কিন্তু আব্বা ওদের জন্য ঠিকই সব কিছু পাঠিয়ে দেয়। গাছের কাঁঠাল, কিন্তু আমটা কিনা, আমটা গাছের না। আমার মনে হয় বাচ্চাদের শৈশবের যত সব স্মৃতি মাথার মধ্যে থেকে যায় একদম সারা জীবন ধরে, এর মধ্যে একটা স্মৃতি হলো নানার বাড়িতে গ্রীষ্মকালে আম কাঁঠালের ছুটিতে বেড়াতে যাওয়া। বিশেষ করে আমরা ছোটোবেলা যারা গ্রামে নানার বাড়ি পেয়েছি তারা কিন্তু এই আনন্দটা উপভোগ করতে পেরেছি। শহরকেন্দ্রিক জীবনযাপনগুলো মোটামুটি ভালোই যান্ত্রিক, সেখানে এত মাটির কাছাকাছি যাওয়া হয় না। এখানে সব কিছুই আসলে হয়, কিন্তু ওই যে মাটির যে একটা কাছাকাছি যাওয়া, মাটির একটা টান বা স্মৃতি, তো শুধু খাবার না, স্মৃতি কিন্তু অনেকগুলো ঘটনার সংমিশ্রণ। তো নানার বাড়িতে আম কাঁঠাল খেতে যাওয়ার সময়কার বা ওইখানে ওই সময়গুলো থাকার ওই যে স্মৃতিগুলো, অনেকগুলো স্মৃতি যে জমে আছে, ওগুলো কিন্তু খাওয়ার সময়টার স্মৃতি না শুধু, এটা কিন্তু ঘটনার স্মৃতি, কাটানোর সময়গুলোর স্মৃতি, সম্পর্কগুলোর সঙ্গে যে বন্ডিংটা ছিল সেটার স্মৃতি। তো আমাদের বাচ্চাগুলো কিন্তু খাবারের ইয়েটা শুধু পাচ্ছে, যে আম তো টাকা দিলে কিনতেই পাওয়া যায়, কিনে পাঠিয়ে দেওয়া যায়, কিনে খাইয়ে দেওয়া যায়, কিন্তু আমরা যেই শৈশবটা পেয়েছিলাম, আমরা যেরকম নানার বাড়ি পেয়েছিলাম, এরকমটা আর কি বাচ্চারা পাচ্ছে না। বেশ কয়েকটা আম এখানে পচে গিয়েছে, তো বেশি পাকা আমগুলোকে আলাদা করে নামিয়ে রাখলাম আর কাঁচাগুলোকে ভিতরে রেখে দিলাম, নয়তো দেখা যাবে সবগুলো একসঙ্গে পেকে নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে খেতে হবে। তো আর এখানে একটা অনেক ছোট একটা কাঁঠাল, তো এই যে ছোট কাঁঠালগুলোর জাত অনেক বেশি ভালো বড়গুলার চেয়ে। এটার ভিতরে কাঁঠাল ছোট হলে কী হবে, এটার ভিতরে কোষ অনেক বেশি থাকে। তো এই বড় কাঁঠালটা বেশি পেকেছে, বাবুর বাবা খাবে বলছিল, এই জন্য ওকে একটু কেটে দিচ্ছি। বিকেল হয়ে গেছে, তো কিছুক্ষণ পর সন্ধ্যা হবে। তো আমি ভাবলাম এখন বসেই যেহেতু আছি, আর ঠিক এই সন্ধ্যা বিকেলের মাঝামাঝিতে আয়নকে পড়তেও বসাবো না, এই জন্যই ভাবলাম এই ঢাকনাগুলো আমি রেখেছিলাম কালার করার জন্য, যেন সবগুলো পটের ঢাকনা সেম কালার হয়। এখানে এক এক কালার, এই জন্যই হোয়াইট কালারটা করে নিচ্ছি। কালার করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি।
কাচের জারের ঢাকনাগুলো একই কালার করে নিচ্ছি, সেই সঙ্গে টিনের আরও 2টা পট আমি একই কালার করে নেব। এক কালার হলে হয় কি দেখতে অনেক বেশি ভালো লাগে, আর এক একটা এক এক রকম থাকলে দেখতে ভালো লাগে না। এই পটগুলো বাইরের দিক থেকে সাদা করলেও ভিতরে কিন্তু এই পটের যে কোটিংটা আছে ওইটাই দেওয়া আছে, তো ভিতরে জিনিসপত্র অনায়াসে রাখা যাবে। আর এখানে তো উপরে আমি ফার্স্ট কোটটা দিয়ে নিচ্ছি, পরে দেখা যাবে আরেকবার কালারটা দিয়ে ফিনিশিংটা দিয়ে নিব। আদিয়ান কেক খেতে চাইছিল, তো ওর বাবা গিয়ে কেক নিয়ে আসছে, আর আমি তো আদিয়ানের জন্য উঠে একটু নাস্তা বানালাম। তো কেক যেহেতু নিয়ে এসেছে, ওরা এখন কেকই খাবে, তো অন্য কিছু আর খাবে না। আমাকে বলে গেলে আমি আর নাস্তা বানাতাম না, তো আমি কিন্তু নাস্তা খাওয়ানোর জন্য ওকে নিয়ে বসেছিলাম। তো এই মুহূর্তে ওর বাবা কেক নিয়ে আসলো, আর 2 ভাই মিলে কিন্তু এখন মোটামুটি কেকের উপর ঝাঁপিয়ে পড়েছে। তো কেক ওদের কিন্তু ভীষণ পছন্দ। এই আস্ত কেকটা 2 ভাই মিলে একদম কেটে পিস পিস করবে, পুরোটা খেতে পারুক আর না পারুক, তারপর ওরা শান্ত হবে আর কি। তো ওদের টেবিল পর্যন্ত আমি নিতে পারিনি, বিছানাতে বসেই কিন্তু কেক খাচ্ছে। দুপুরে তো বাইরের খাবার খাওয়া হলো, কিন্তু রাতের জন্য তো আবার রান্না করতেই হবে। রাতে আর রান্না করতে পারবো না, আয়ানকে নিয়ে যেহেতু পড়তে বসাবো, ওর কাছে বসেই থাকতে হয়। এই জন্য কিন্তু সন্ধ্যার আগে ভাগেই আমি রান্নাটা সেরে নিচ্ছি। এখানে আমি কুমড়া দিয়ে মাছ রান্না করছি, মাছটা ভুনা করে নিয়েছি, সেই সঙ্গে এখন কুমড়াটা দিয়ে দিচ্ছি। আসলে শরীর খারাপ থাক আর যাই থাক, সংসারের কাজ রান্না খাওয়া কোনো কিছুই তার বন্ধ থাকে না, সব কিছু কোনো না কোনোভাবে চালিয়ে নিতে হয়। ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে বলতে চাই, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথম আজ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চাইলে কমেন্টসের মাধ্যমে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।